হ্যালো গাইস, ইটস মি অনলি অনিক। সবাইকে স্বাগতম মাল্টায়। সো এখন মাল্টায় আজকে আমার দ্বিতীয় দিন। কালকে খুবই ক্লান্ত থাকায় এবং খুবই বেশি ক্লান্ত থাকায় হোটেল চেকিং এবং রাতের যে মাল্টা শহরটা আপনাদের সাথে একসাথে উপভোগ করা সম্ভব হয়নি। তো এখন বাজতেছে মর্নিং 10:30, হাফ পাস্ট 10। সো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে কাছাকাছি একটা ইন্ডিয়ান পাকিস্তানি কম্বাইন একটা রেস্টুরেন্ট আছে, তো ওইখানে এখন যাব ব্রেকফাস্ট করার জন্য। আমার সাথে মেম্বাররা ওরা আগে চলে গেছে, তো এখন আমি বেসিক্যালি এখন যাব ব্রেকফাস্ট করার জন্য। তো একদম কাছাকাছি চলে আসছি, একদম চলে আসছি। সো ব্রেকফাস্ট করবো এখন। সো এখন আমরা এই ইন্ডিয়ান পাকিস্তানি যে রেস্টুরেন্ট লাহোরি ধাবা দাবা, তো এটাতে আসছি। তো এখানে অর্ডার করলাম আমরা চিকেন কারি, আর সাথে হচ্ছে নান, আর সাথে হচ্ছে ডাল আছে অ্যান্ড স্প্রাইট। তো এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। ভাই ওরা কেন স্পাইসটা আনতে পারে না। সো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। এখন যাবো আমরা সিটি সেন্টারের দিকে। শেষে যেখানেই যাই বাঙালি ভাত রাইস চাল ডাল খাওয়া লাগবে। সো এখন আমরা যাবো সিটি সেন্টারের দিকে। রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট করে মাত্র বেরোচ্ছি। বাইরে রোদ্দুজ্জ্বল যদিও, তবে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে গতকাল ওয়েদারে যতটুকু দেখাইছিল। তো এখন আমরা বাস নেব। বাস নিয়ে এখান থেকে এই বাস স্টপ থেকে বাস নিয়ে আমরা যাব হচ্ছে গিয়া সিটি সেন্টারের ওইদিকে। আই মিন যে লোকাল যে ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেসগুলো আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করব এখন আমরা গিয়ে। সো গাইস, এখন আছি একদম যে ক্যাপিটাল বলে মাল্টার। সো একদম মাল্টার ক্যাপিটাল ভ্যালেটে। সো এখানে মাত্র বাসে নামলাম। চমৎকার চমৎকার কিছু স্কাল্পচার দেখা যাচ্ছে, লাইক এটা 1913 করা। এখানে ওই পাশেও কিছু স্কাল্পচার আছে, ওই পাশটাতেও আছে। একটা সিটি ভিউ ভাইব পাওয়া যাচ্ছে, বাট এই লাইক কোনো ট্রান্সপোর্টেশনে কোনো সিগন্যালই নাই। আর এখানে ট্রান্সপোর্টেশনে হচ্ছে গিয়া প্রতি 2 ঘন্টার জন্য 2 ইউরো করে, অর্থাৎ ঘন্টায় 1 ইউরো করে বাসের যে পাস সেটা নেওয়া যায় অ্যান্ড নিতে হয়। আর সাপ্তাহিক পাস আছে, কোনো ডেইলি পাস নাই। সাপ্তাহিক পাস হচ্ছে গিয়ে প্রায় 20 ইউরো, যেটা আসলে দিন শেষে বলতে গেলে অনেক কস্টলি বলা চলে। এখানে বর্তমানে হচ্ছে ওদের উইন্টার চলতেছে, যদিও সামার বলা চলে আমাদের জন্য, কারণ আমরা যেহেতু মাইনাস ওইখানে থেকে অভ্যস্ত হয়ে গেছি লাস্ট কয়েক মাস। তো এখানে এখন উইন্টার চলতেছে, যার কারণে এখানে হচ্ছে যেহেতু ট্যুরিস্ট একটা কান্ট্রি, ট্যুরিস্ট ডেস্টিনেশনে নিয়ে ওদের চলে। সো সেখান থেকে আর কি চিন্তা করলে খুব কম পরিমাণ মানুষ আর কি এখন বর্তমানে আছে। বাট যখন এখানে সামার থাকে তখন আর কি পুরো ইউরোপের সব দেশের মানুষ আর কি এখানে ঘুরতে আসে, ঘুরে দেখে। আর এখন যারা আর কি মূলত আসে তারা দেখে গেছে সারেন প্ল্যান বা যাদের যে দেশগুলোতে খুব বেশি মাত্রায় আর কি ঠান্ডা এখন বর্তমানে আছে, শুধু তারাই আসতেছে বা ঘুরতেছে। ও অনেক জোস একটা, মানে একদম সেন্ট্রাল হয়ে আছে। মানে মূর্তিটা মৎস্য কন্যা
মৎস্য পুরুষ হবে আসলে, মৎস্য পুরুষ, মৎস্য বৎস এরকম। আমার একটা বড় ভাই ছিল, নাম হচ্ছে ইমতিয়াজ, বাংলাদেশে। তো ওরে আমরা বৎস বলে ডাকতাম আমরা তিনজন ফ্রেন্ড। তো আহ, ওরে দেখে আমার এই সে বৎসর কথা মনে পড়লো। তো ইমতিয়াজ ভাই, বৎস, বৎস এটা তোমার জন্য, তুমি এখানে তোমাকে হচ্ছে ওইখানে উপরে বসাবো, অ্যান্ড হচ্ছে আমরা তোমাকে ধরে রাখছি, এরকম টাইপ কিছু। অ্যান্ড যা আর কি, পাহাড় ঘেঁষা দেখা যাচ্ছে, উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু। এখানে যদি দেখি, এখানে লাইক ফাস্টফুড টাইপের যে খাবারগুলা, এখানে ফাস্টফুড টাইপের খাবারগুলাই আর কি বেশি দেখা যাইতেছে, লাইক পিৎজা, বার্গার বা এরকম টাইপের যে, বা মানে লোকাল যে ফুড এখন পর্যন্ত তেমন আমার কোনো চোখে পড়ে না এখানে আইসা। See? এখানে বিফ মাশরুম দিয়ে হচ্ছে এটা হচ্ছে গিয়ে মানে মূলত 2-3 ইউরো করে একটা স্লাইস বা পিসেস বিক্রি হচ্ছে, 4 ইউরো। বাট সবগুলো ফাস্ট ফুড। অ্যান্ড এখানে কিছু পেস্ট্রি টাইপ কিছু, কেক টাইপ কিছু আছে, বাট সেগুলো 3-4 ইউরো, 5 ইউরো এরকম করে প্রাইস আর কি। অ্যান্ড আমাদের দেশে যে আলুর চপ বানানো হয় রোজার মাসে, সো রমজান চলে আসছে, রোজার মাসে যে আলুর চপ বানানো হয় সেটার বাজারে যেটা পাওয়া যায় আর কি, আলুর চপ বিক্রিতে করা হয় হোটেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে, ওই রকম একটা ডাইস আর কি দেখা যাইতেছে এটাতে। এটা কি দিয়ে তৈরি? সম্ভবত চিজ বা কোনো কিছু দিয়ে তৈরি। এক্সকিউজ মি, মে আই নো হাউ, লাইক হোয়াট ইজ ইউজড in it, like for like potato, rice and mushroom. Okay, so এগুলা মূলত হচ্ছে রাইস এন্ড হচ্ছে মাশরুম দিয়ে বানানো। বাট আমি এরকম টাইপের একটা খাবার দেখছিলাম হচ্ছে গিয়া ভিয়েনাতে, বাট ভিয়েনার ওইটা ছিল হচ্ছে কি বলে, আলুরই তৈরি ছিল ওটা। তো এখন আমরা এখান থেকে যাইতেছি বাস স্টপে, এখানে বাস স্টপ থেকে আমাদেরকে যাইতে হবে হচ্ছে আরেকটা সিটিতে যাব, আরেকটা সিটির দিকে। সো সো এখন এখানে দূরপাল্লার মতো বাসগুলো পাওয়া যায় এখানে। তো এখান থেকে এখন আমাদের বাস টিকিট কিনা লাগবে না, কারণ হচ্ছে যেহেতু আমাদের কাছে একটা পাস কিনছি একটু আগে 2 ইউরো দিয়ে, তো ওই পাস দিয়ে আমাদের এখানে চলে যাবে, মানে প্রায় 2 ঘন্টার মতো আমাদের আর কোনো কিছুতে চড়তে এক্সট্রা অর্থ খরচ করতে হবে না। আবার 2 ঘন্টা পর যখন আমাদের নতুন করে উঠতে যাব, তখন আমাদেরকে আবার নতুন একটা টিকিট পারচেস করতে হবে। এই একটা এখানে সফট ড্রিঙ্কস আছে নাকি? ও থ্যাংক ইউ। এখানে সফট ড্রিঙ্কস আছে? হ্যাঁ, সব দিন থাকবে না কেন? তো এই পানির বোতলটা কিনলাম এখন। পানির বোতলটার দাম পড়ছে হচ্ছে 1 ইউরো। আমাদের হাঙ্গেরীয় ফরেন হিসেবে প্রায় 380 ফরেন আমাকে যেতে দেয়। এই যে একটা একদম মেইন রোড, কিন্তু কোনো সিগন্যাল নাই, কিচ্ছু নাই, জাস্ট আপনি যাচ্ছেন, গাড়ি থেমে যাবে, এতটুকুই। এখানে ওভারঅল ভালো, খারাপ না। দিন শেষে চিন্তা করলে ওভারঅল ভালোই, ভালো বলতেই হবে, যেহেতু প্রাকৃতিক যে রিসোর্স যেটা বলে সেটা কমতি নেই। সো গাইজ, এখন আছি মাল্টার পুরাতন যে ক্যাপিটাল সিটি, বা এটাকে সাইলেন্ট সিটিও বলে থাকে। সো সেখানে এখন অবস্থান করতেছি, একটা প্রাচীন শহরের একটা ভাইব আসলে পাওয়া যায় এখানে। তো এটা যে এখানে যে প্রাচীরগুলার সাথে যে প্রলেপ, অনেক জায়গা দিয়ে খসে খসে গেছে, মানে খসে খসে পড়া। সো
এই 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 যে জায়গাটা, এই জায়গাটা অনেকটাই উঁচুতে অবস্থান করতেছে, অনেকটাই উঁচুতে এই জন্য কারণ ওই দিক থেকে হচ্ছে মানে পুরো যে গ্রাউন্ড কি বলে নিচু জায়গা বা ইয়েগুলো দৃশ্যমান হচ্ছে, একদম একটা পুরো সিটির একটা ভিউ পাওয়া যাচ্ছে। আসলে দিন শেষে ঘোরাঘুরি একা একা করলে মানে নিজের মতো করে নিজে এক্সপ্লোর করা যায়, মজাটা ওখানেই হয়। এই হচ্ছে এটা প্রবেশদ্বার, এখানে এটা হচ্ছে প্রবেশদ্বার, প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেছি এই সিটির মধ্যে। So, এটার মতো এখানে একটা জটলা বাগান, কারণ এখানে কিছু জিনিস আছে এবং সেই জিনিসগুলো নিয়ে ওরা আর কি মজা করতেছে। ছবি তোলার মতো ওই যে গরদান নেওয়ার মতো যে বিষয়টা আছে না, গরদান নেওয়ার যে বিষয় ওই রকম টাইপের আর কি ইয়ে দিয়ে রাখছে। সো ওইগুলা এই যেমন পাঠা বলি দেয়, পাঠা বলি দিলে যেমন হয় যে গলার মধ্যে ইয়ে দিয়ে রাখা দেন হচ্ছে বলে দেয়, তো ওই রকম আর কি জিনিসটা হচ্ছে ওই রকম টাইপেরই একটা। তো অনেকে ওইটারে তুইলা হচ্ছে ওইখানে ওইটার মধ্যে হচ্ছে গলা দিয়ে আর কি ছবি টবি তুললো। এখানকার কিছু টুরিস্ট গাইডও আছে যারা আর কি গাইড করে থাকে যে কিভাবে কোন জায়গায় কি আছে না আছে আসলে। মানে এটা এজ আই সে লাইক এটা হচ্ছে প্রাচীন পুরাতন ক্যাপিটাল সিটি, তো এটার ইতিহাস ঐতিহ্যের জায়গা অন্যরকম। তো সেই বিষয়গুলো আসলে আমরা যতটুকু জানতে পারি তাদের মাধ্যমে ভালোভাবে জানা সম্ভব হবে। আর মানে এখানে আসার পরে মনে হচ্ছে যে আসলে এখন মানে পুরো যে ট্যুরটা দিলাম, ট্যুরের মধ্যে এখন মনে হচ্ছে যে না আচ্ছা ঠিক আছে ইউরোপে কিছু একটা ভাইব আসছে, কারণ মানে এদের যে বিল্ডিংগুলো আছে, এদের এই বিল্ডিংয়ের যে কারুকাজ বা যে বিশেষগুলো রয়েছে সেগুলো আর কি এখানে মানে খুব ভালোভাবে আর কি মোটামুটি বোঝা যাইতেছে যে ইয়েগুলোতে বিল্ডিং এর গায়ে ঘেঁষে, দালানের গা ঘেঁষে। এত সরু জায়গা, আমি দেখ এত সরু জায়গা, কিন্তু এত সরু জায়গা দিয়েও মানে গাড়ি চলাচল করতেছে এবং গাড়ি আসতেছে যাইতেছে, মানে এত সরু জায়গা। সো এখানে প্রাকৃতিক ভাবে ভাই মানে প্রাকৃতিক ভাবে মজাই লাগতেছে মালটাটা। এবং জাস্ট একটা ভিউ দেখামু, মানে এই ভিউটা কোটি, ও মাই গড, অন্য আরেকটা সেরা কোটি টাকার ভিউ। জাস্ট সি লাইক পুরো শহরটাকে, আই মিন মানে অলমোস্ট পুরো দেশটাকে দেখা যাচ্ছে এক পাশ। ওই জায়গাটা দিয়ে হচ্ছে গিজ গিজ করে মানুষ থাকতেছে, ওই জায়গাটা দিয়ে গিজ গিজ করে মানুষ থাকতেছে, হ্যাঁ। আর এই জায়গাটা একটু সবুজ অরণ্যে ছোঁয়া দেখা যায়। সো সব মিলে ও মাই গড, সত্যি অনেক সুন্দর একটা ভিউ, সেরা একটা মানে আমাদের দেশের ভিউ পয়েন্ট মতো মানে সেরা। এখান দিয়ে কি এটা জুম করে দেখা যায় কিছু? আচ্ছা, এখানে পে করলে দাও, দাও।
ভ্রমণ ক্লান্তিতে এক কাপ চা বা এক কাপ কফি আসলে একটা আলাদা মাত্রা যোগ করে এবং প্রশান্তি কাজ করে। ইয়া, ওয়েলকাম। সো সেখানে এক কাপ কফি আসলেই প্রাণবন্ত করে তোলে, মনটাকে একটু চাঙ্গা করে তোলে। So, espresso, €1.5. Only espresso. Yeah. টেস্ট আসলে ভালো, বাট এতটা ডিপ না এসপ্রেসো এটা। এখানে এই কফি শপ বা এই বার, এখানে মানে লুকটা একদম একটু কি বলে না, অ্যাস্থেটিক টাইপ। এই যে পেছনে অনেক পুরাতন যে বিভিন্ন স্টাইলের চাবি, এই যে ছোট এক ধরনের চাবি, হ্যাঁ ছোট এক ধরনের চাবি, বিভিন্ন বিভিন্ন ধরনের যে চাবি পুরাতন ইয়ের, বিভিন্ন ধরনের ঘরের লক পুরাতন, ওগুলোরও ছবি বা কি বলে নমুনা এখানে টানানো। এটাই হচ্ছে মালটার বৈচিত্র্যতা। একটু আগে যেই কড়া রৌদ্রতাপে পুড়ছিলাম বা উপভোগ করছিলাম, সেই রৌদ্রতাপ এখন ক্ষণিকে বৃষ্টিপাতের রূপ নিয়েছে। রাস্তাগুলো ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে, খুব জোরে ঝড়ো বাতাস দিতেছে। অ্যান্ড বৃষ্টির সময় ছাতাও মেলে রাখা যায় না, এতটা ঝড়ো বাতাস। সো সমুদ্র উপকূলীয় অঞ্চলের জায়গাগুলো যেমন হয় ঠিক তেমনটাই। একটু আগে যেখানে ঝড় রোদ, এখন সেখানে ঝড় বৃষ্টি। সো এভাবে করেই আর কি মানে ওয়েদার ক্ষণিকেই বদলে যায়। সবাইকে স্বাগতম সন্ধ্যার ভ্যালেতে, মালটায়। এখানে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, মুহূর্তের সাথে পরিবর্তিত হয় পরিবেশ, প্রকৃতি। ও মাই গড। সো এখন আছি ভাল্লেতে। এটা হচ্ছে বর্তমান রাজধানী মাল্টার। তো এই জায়গাটা বর্তমানে যতটুকু মানুষের সমাগম দেখা যাচ্ছে, নর্মালি সামারের সিজনে এখানে মানুষের আনাগোনা চলাচল সবসময় খুব ভালো পরিমাণে দেখা যায়। এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট বা এই ধরনের যে ইয়েগুলা, লাইক একটা Do you speak English? Yeah. Little bit. You're from Malta? No. Oh, No. you know about this port event? I don't know. So এখানে যে ইভেন্ট, এটা সম্পর্কে আসলে কেউই তেমন বলতে পারে না। कैसे है I'm sorry? कैसे है This program name. फेस्टा Do you speak?
সো গাইজ সবাইকে বেলাতে মাল্লা থেকে বিদায় নিচ্ছি আমি অনলি অনিক। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ডেস্টিনেশন, নেক্সট কোনো টপিক। সেই সময় আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অনলি অনিক।